ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে, বাণিজ্য স্থান এখানে। কর্মানুরোধে এখানেই তাহাকে অধিকাংশ সময় থাকিতে হইত। ফুলবেড়ের বাড়িতে তাহার মা ছিলেন না, তবু পিসি মাসি অন্য 5 জন ছিল। কিন্তু ফণিভূষণ পিসি মাসি ও অন্য 5 জনের উপকারার্থেই বিশেষ করিয়া সুন্দরী স্ত্রী ঘরে আনেন নাই। সুতরাং স্ত্রীকে সে 5 জনের কাছ থেকে দূরে আনিয়া এই কুঠিতে একলা নিজের কাছেই রাখিল। কিন্তু অন্যান্য অধিকার হইতে স্ত্রী অধিকারের প্রভেদ এই যে, স্ত্রীকে 5 জনের কাছ হইতে বিচ্ছিন্ন করিয়া একলা নিজের কাছে রাখিলেই যে সবসময় বেশি করিয়া পাওয়া যায় তাহা নহে। তাহার স্ত্রী বেশি কথাবার্তা কহিত না, পাড়া প্রতিবেশীদের সঙ্গে তাহার মেলামেশা ছিল না। ব্রত উপলক্ষ করিয়া 2টো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবকে 2টি পয়সা ভিক্ষা দেওয়া এসব কখনো তাহার ধাতে ছিল না। তাহার হাতে কোনো জিনিস নষ্ট হয় নাই, কেবল স্বামীর আদরগুলো ছাড়া আর যাহা পাইয়াছে সমস্তই জমা করিয়া রাখিয়াছে। আশ্চর্যের বিষয় এই যে, সে নিজের অপরূপ যৌবন শ্রী তাহা হইতেও যেন লেশ মাত্র অপব্যয় ঘটিতে দেয় নাই। 24 বৎসর বয়সের সময় তাহাকে যেমন দেখিতেছিল তাহা ঠিক যেন 14 বছরের একটি কাঁচা মেয়ের মতো। যাহাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, তাহাদের বুকও মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না। তাহারা বোধ করি সুদীর্ঘ কাল তাজা থাকে, তাহারা কৃপণের মতো অন্তরের বাহিরের আপনাকে জমাইয়া রাখিতে পারে। ঘন পল্লবিত অতি সতেজ লতার মতো বিধাতা মণিমালিকাকেও নিষ্ফলা করিয়া রাখিলেন। তাহাকে সন্তান হইতে বঞ্চিত করিলেন, অর্থাৎ তাহাকে এমন একটা কিছু দিলেন না যাহাকে সে আপন লোহার সিন্ধুকের মণিমাণিক্য অপেক্ষা বেশি করিয়া আঁকড়াইয়া ধরিতে পারে। কিন্তু মণিমালিকা কাজে কর্মে মজবুত ছিল, কখনোই সে লোকজন বেশি রাখে নাই। যে কাজ তাহার দ্বারা সাধ্য সে কাজে কেহ বেতন লইয়া যাইবে ইহা সে সহিতে পারিত না। সে কাহার জন্য চিন্তা করিত না, কাহাকেও ভালোবাসিত না, কেবল কাজ করিত এবং জমা করিত। এই জন্য তাহার রোগ শোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি এবং সঞ্চীয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করিত। Hello viewers, welcome to my channel UB Story and Poetry. Please like, share and subscribe my channel and please hit the bell icon. আপনারা শুনছেন গল্প দিদার আসর। গল্প দিদার আসরে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প মণিহারা। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। অধিকাংশ স্বামীর পক্ষে ইহাই যথেষ্ট। যথেষ্ট কেন? ইহা দুর্লভ। তৌল করিতে বসা কি পুরুষ মানুষের কর্ম? স্ত্রী আপনার কাজ করুক, আমি আপনার কাজ করি, ঘরের মোটা হিসাবটা তো এই। আসল কথা, বিধাতার কোনো দোষ নাই। তিনি মেয়ে পুরুষকে যথেষ্ট ভিন্ন করিয়াই সৃষ্টি করিয়াছিলেন, কিন্তু সভ্যতায় সে ভেদ আর থাকে না। এখন মেয়েও পুরুষ হইতেছে, পুরুষও মেয়ে হইতেছে। সুতরাং ঘরের মধ্য হইতে শান্তি ও শৃঙ্খলা বিদায় লইল। এখন শুভ বিবাহের পূর্বে পুরুষকে বিবাহ করিতেছে নাকি মেয়েকে বিবাহ করিতেছে তাহা কোনো মতে নিশ্চয় করিতে না পারিয়া বরকন্যা উভয়েরই চিত্ত আশঙ্কায় দুরু দুরু করিতে থাকে। একটা ভাঙা ঘাটে বসে একজন বয়স্ক মাস্টার মশাই, জীর্ণ শীর্ণ, তার সাথে আরেকজন নবাগত ব্যবসায়ীর কথা হচ্ছে। এই দুজনের কথার মধ্যে গল্পটি বলছিলেন মাস্টার মশাই মহাশয়। তিনি জিজ্ঞাসা করলেন ঘাটে বসা ব্যবসায়ী মহাশয়কে, আপনি বিরক্ত হইতেছেন? একলা পড়িয়া থাকি, স্ত্রীর নিকট হইতে নির্বাসিত, দূর হইতে সংসারের অনেক নিগূঢ় তত্ত্ব মনের মধ্যে উদয় হয়। এগুলো ছাত্রদের কাছে তো আর বলা যায় না। কথা প্রসঙ্গে আপনাকে বলিয়া লইলাম, চিন্তা করিয়া দেখিবেন। মোট কথাটা এই যে, যদিচ রন্ধনে নুন কম হইত না এবং পানে চুন বেশি হইত না, তথাপি ফণিভূষণের হৃদয় কি যেন কি নামক একটি দুঃসাধ্য উৎপাত অনুভব করি। স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভ্রম ছিল না, তবু স্বামীর কোনো সুখ ছিল না। সে তাহাতে সহধর্মিণী শূন্য গহ্বর হৃদয় লক্ষ্য করিয়া ব্যবসায়ী হইতে গেলে নব্য বাবু হইলে চলে না, এবং স্বামী হইতে গেলে পুরুষ হওয়া দরকার।
এ কথায় সন্দেহ মাত্র করিবেন না। ঠিক এই সময় শ্রীগালগুলো নিকটবর্তী ঝোপের মধ্য হইতে উচ্চস্বরে ডাকিয়া উঠিল। মাস্টার মশাইয়ের গল্প স্রোতে মিনিট কয়েকের জন্য বাধা পড়িল। ঠিক মনে হইল সেই অন্ধকার সভাভূমিতে কৌতুকপ্রিয় শ্রীগাল সম্প্রদায় স্কুল মাস্টারের ব্যাখ্যাত দাম্পত্য নীতি শুনিয়াই হোক আর ফণিভূষণের কথা শুনিয়াই হোক, শ্রীগালগুলি যেন উচ্চস্বরে অট্টহাস্য করিয়া হাসিতে লাগিল। ব্যাপারটা ঠিক কি তাহা আমার মতো ব্যবসায়ীর পক্ষে বোঝা এবং বোঝানো শক্ত। মোদ্দা কথা, সহসা কি কারণে বাজারে তাহার ক্রেডিট রাখা কঠিন হইয়া উঠিয়াছিল। যদি কেবলমাত্র 5 দিনের জন্য হলেও সে কোথা হইতে লাখ দেড়েক টাকা বাহির করিতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকার চেহারা দেখাইয়া যাহা তাহা হইলেই মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হইয়া তাহার ব্যবসা আবার চলিতে শুরু করে। টাকার সুযোগ হইতেছিল না, স্বামীর পরিচিত মহাজনদের নিকট হইতে ধার করিতে প্রবৃত্ত হইতেছে। এইরূপ জনরব উঠিলে বৃহৎ এবং ব্যাপক সংকটময় পরিস্থিতিতে ফণিভূষণ উপস্থিত হইলেন।